বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনারা ইতিমধ্যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। তো এই অধিদপ্তরের আওতাতেই একটা সার্কুলার হয়েছে, আপনারা হয়তোবা জেনে থাকবেন। 400 জনের একটা সার্কুলার, সেটি হচ্ছে কার্য সহকারী পদে। তো সেই সার্কুলারটি নিয়েই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বিশেষ বিশেষ তথ্যগুলো নিয়ে। তো এই সার্কুলারে যে তথ্যগুলো থাকছে সেইগুলো নিয়ে আমি আলোচনা করব আপনাদের সাথে। তো আজকের এই ভিডিওটিতে যা থাকছে সেটি আগে বলে নেই। সেটি হচ্ছে আবেদনের যোগ্যতা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে এবং কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না, এবং আবেদনের শুরুর তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত বিস্তারিত যাবতীয় তথ্য আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। সম্মানিত আমি নেক্সপ্রেস বিডি চ্যানেলের সম্মানিত ভিউয়ার, আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, আগরগাঁও শেরেবাংলানগর, ঢাকা ১২০৭, lged.gov.bd। এখানে স্মারক নং, এখানে হচ্ছে তারিখ ৬ জানুয়ারি ২০২১, অর্থাৎ এই বিজ্ঞপ্তিটি প্রচারিত হয়েছে ৬ জানুয়ারি ২০২১ তারিখে। তো এখানে লেখা আছে নিয়োগ বিজ্ঞপ্তি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রাজস্ব খাতে নিম্ন বর্ণিত স্থায়ী শূন্য পদে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এই পদটা কিন্তু হচ্ছে শূন্য পদ, কার্য সহকারী পদ হচ্ছে শূন্য পদ। এটাতে একদম স্থায়ীভাবে নিয়োগ করা হবে, কোনো স্থায়ী না যে 2 বছর স্থায়ী অস্থায়ী তারপরে স্থায়ী করা হবে, এরকম কিছু না। একদম সম্পূর্ণ স্থায়ীভাবে নিয়োগ করা হবে এবং এটা হবে পরীক্ষার মাধ্যমে, মেধা যাচাইয়ের মাধ্যমে, প্রতিযোগিতামূলকভাবে। সেই হিসাবে অনলাইনের মাধ্যমে সকলের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। তো আমরা প্রথমেই দেখে নিচ্ছি এটার পদের নাম। পদের নাম হচ্ছে কার্য সহকারী, বেতন স্কেল গ্রেড হচ্ছে 16 গ্রেড, এবং এটার এখানে টাকাটা দেখাইছে আপনার ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। তারপরে এখানে যেটা রয়েছে বয়স হচ্ছে 30 বছর অনূর্ধ্ব, অর্থাৎ 30 বছরের উপরে আবেদন করতে পারবে না, তবে কোঠার হিসাবটা নিচে দেওয়া আছে, সেটা পরে বলতেছি। তো পদ সংখ্যা হচ্ছে 400 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি অথবা আলিম অথবা এর সমতুল্য যে গ্রেডগুলো রয়েছে সেই পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। আর তারপরে রয়েছে যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন, অর্থাৎ যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সে বিষয়ে এখানে উল্লেখ করেছে। অর্থাৎ এই বক্সটার ভিতরে যে জেলাগুলোর নাম উল্লেখ রয়েছে শুধুমাত্র তারাই এই আবেদনটিতে করতে পারবেন, অর্থাৎ এই জেলাগুলোতেই শুধুমাত্র পদটি খালি রয়েছে। তো আমরা প্রথমে দেখে নিচ্ছি ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, চাঁপাই নবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ। এখানে যে জেলাগুলোর কথা আমি বললাম শুধুমাত্র তারাই এই পদটিতে আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধি ২০০৯ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে, অর্থাৎ ২০০৯-এর যে বিধিমালা রয়েছে সেই অনুযায়ী এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এবং সেই অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তো দুই নম্বরে বলছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ৩১/১/২০২১ তারিখে আবেদনের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স সীমা হচ্ছে 32।
আর মুক্তিযোদ্ধার পুত্র কন্যার কন্যা অর্থাৎ নাতিদের ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে থাকবে 30। তো এই ক্ষেত্রে কোনো এফিডেভিট চলবে না। আর এতিম এবং শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে তারা যে কোনো জেলার হোক তারা আবেদন করতে পারবে। তো এর জন্যে আবেদনের সময় হচ্ছে 14 জানুয়ারি থেকে 31 জানুয়ারি বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ আর বেশি সময় নেই, আগামী 31 তারিখেই আবেদনটি শেষ হবে। তো এর জন্য আপনাকে অবশ্যই একটি যারা আবেদন করে অভিজ্ঞ তাদের পরামর্শ নেবেন, তাদের সহযোগিতা নেবেন। বিশেষ করে আপনি যদি আবেদন করতে চান তো আপনার নিকটস্থ যে কোনো অনলাইনের কাজ করে এরকম দোকানে গিয়ে আপনি আবেদন করতে পারবেন, ইউনিয়ন পরিষদের ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রে গিয়ে আবেদন করতে পারবেন। আর আপনি যদি নিজেই করতে পারেন তাহলে তো অসংখ্য নিজের পক্ষে ভালো। আর আবেদন করার পরে অবশ্যই ভালো করে দেখবেন যাতে কোনো তথ্য ভুল না হয়, তারপরে সাবমিট দিবেন। কারণ এগুলা তথ্য একবার ভুল হয়ে গেলে আর পূরণ করার সুযোগ থাকে না, আবার পুনরায় আবেদনটি করতে হয়, অর্থাৎ ফর্মটি পূরণ করতে হয় আবার। তো অনেক কষ্টের ব্যাপার। তো অবশ্যই একটু চোখ দিয়ে ভালো করে দেখবেন যে কোথাও ভুল হচ্ছে কিনা, দেখে তারপরে আবেদন করবেন। আর এই আবেদনটির জন্য সর্বোচ্চ চার্জ হচ্ছে 112 টাকা। আপনার কাছ থেকে হয়তোবা দোকানদার বা ইউডিসি 150 টাকা থেকে 160 টাকা এর মতো নেবে। তো এটি ছিল আজকের বিজ্ঞপ্তি। তো এখানে যে কাগজপত্রগুলো লাগবে এ বিষয়ে যদি আপনারা ভিডিও চান তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। এবং বিশেষ করে আমি এই সার্কুলারের লিঙ্কটি আপনাদের সুবিধার্থে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে দেখাচ্ছি শিক্ষাগত যোগ্যতা সনদ, জাতীয় পরিচয়পত্র, চাকরির আবেদন ফরমে যে ঠিকানা ছিল সেই স্থানের চেয়ারম্যানের কর্তৃক নাগরিকত্ব সনদ, তারপরে হচ্ছে আপনার চারিত্রিক সনদ প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা দ্বারা। আর যদি মুক্তিযোদ্ধা হয় তাহলে সেই ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সম্পর্কিত সনদ লাগবে, তারপরে মুক্তিযোদ্ধার যে সনদ ছিল সেটা লাগবে। এছাড়াও যে তথ্যগুলো এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু লেখা আছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে তাদের সনদ লাগবে, এতিমের ক্ষেত্রে সনদ লাগবে। এবং পরীক্ষা যখন দিতে যাবেন তখন অবশ্যই আপনাকে প্রবেশপত্র একটা এসএমএস আসবে আপনার ফোনে, সেই এসএমএস দিয়ে আপনি প্রবেশপত্র ডাউনলোড করবেন, সেই প্রবেশপত্রটা নেবেন এবং আবেদন কপি অর্থাৎ আবেদন করার পরে যে কপিটা থাকবে সেই কপিটা আপনি নিয়ে যাবেন। সেটা হচ্ছে শুধুমাত্র মৌখিক পরীক্ষার সময়ের জন্য এটা প্রযোজ্য হবে, তার আগে নয়। আর এমনি লিখিত পরীক্ষার সময় আপনাকে শুধুমাত্র এডমিটটা নিয়ে যেতে হবে, আর কোনো কাগজ নিতে হবে না। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি আরও কোনো জানার বিষয় থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিন এক্সপ্রেস বিডিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদেরই। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।